বোল্ড বোল্ড নির্বাচিত লেখাকে গাঢ় অথবা মোটা করতে ব্যবহৃত হয়, যাতে লেখাটি স্পষ্টভাবে এবং নজরে আসে। আমরা যদি এই লেখাটিকে সিলেক্ট করে ফন্ট গ্রুপের বিতে ক্লিক করি, তাহলে লেখাটি গাঢ় অথবা মোটা হয়ে যাবে। আবার যদি এখানে ক্লিক দিই, তাহলে পূর্বের অবস্থায় চলে আসবে। আমরা বোল্ড করে রাখলাম বা মোটা করে রাখলাম। তারপরে আছে ইটালিক। এটি দিয়ে নির্বাচিত লেখাকে একটু বাঁকা করা হয়, যা সাধারণত গুরুত্ব দেওয়ার জন্য বা শৈলীর জন্য ব্যবহৃত হয়। আমরা এটিকেও সিলেক্ট করলাম। করার পরে ফন্ট গ্রুপের আইতে ক্লিক করলে, আই রিবনে ক্লিক করলেই লেখাটি বাঁকা হয়ে যাবে। আবার এখানে ক্লিক দিয়ে পূর্বের অবস্থায় আসা যায়। আমি এটিকে ইটালিক করে রাখলাম। আন্ডারলাইন এই অপশনটি নির্বাচিত লেখার নিচে একটি দাগ টেনে দেওয়া হয়। আন্ডারলাইনের ধরনও কাস্টমাইজ করা যায়। আমরা এই লেখাটিকে সিলেক্ট করলাম। আমরা যদি ওই লেখার নিচে একটি আন্ডারলাইন দিতে চাই, তাহলে ফন্ট গ্রুপের ইউ এর মধ্যে একটি ক্লিক দিতে হবে, তাহলেই লেখার নিচে আন্ডারলাইন চলে আসবে। আমরা যদি লেখার নিচে আন্ডারলাইনটি কাস্টমাইজ করতে যাই, তাহলে আবার ওইটিকে সিলেক্ট করব। তারপরে ইউ এর পাশে যে এরো বাটন আছে, এখানে ক্লিক করে আমরা অন্য আন্ডারলাইন দিতে পারি। আমরা যদি এটা দিয়ে দিই, তাহলে আন্ডারলাইনটি এরকম হবে। স্ট্রাইক থ্রো এটি নির্বাচিত লেখার ওপর একটি সরল দাগ টেনে দেয়, যা সাধারণত মুছে ফেলা বা বাতিল করা হয়েছে এমন তথ্য বোঝাতে ব্যবহৃত হয়। আমরা এটিকে সিলেক্ট করলাম। করার পর ফন্ট গ্রুপের স্ট্রাইক থ্রোতে যদি ক্লিক দেই এবি লেখার মধ্যে, তাহলে এটি একটি সরল দাগ টেনে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট ব্যবহার করলে লেখার মূল লাইনের নিচে ছোট আকারে চলে আসে। উদাহরণস্বরূপ H2O। আমরা যদি আবার লিখি H2O, আমরা 2 কে যদি নিচে লিখতে যাই, তাহলে 2টাকে সিলেক্ট করে আমরা যদি সাবস্ক্রিপ্টে ক্লিক দেই X2-তে, তাহলে নিচে চলে আসবে। ঠিক তেমনি সুপারস্ক্রিপ্ট ব্যবহার করলে লেখাটি মূল লাইনের উপরে ছোট আকারে চলে আসে। উদাহরণস্বরূপ X2। আমরা যদি X2 লিখি, X2 লিখলাম। এখন আমরা যদি 2কে সিলেক্ট করে সুপারস্ক্রিপ্টে ক্লিক দেই X2 এখানে, তাহলে উপরে চলে আসলো। তারপর টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি। এখানে বিভিন্ন ধরনের লেখা ইফেক্ট, যেমন ছায়া, শ্যাডো, প্রতিফলন, রিফ্লেকশন, আভা, গ্লো এবং 3D রূপান্তর দেওয়া যায়। আমরা এই লেখাটিকে যদি ফন্ট গ্রুপের এখানে গিয়ে যদি এগুলো চেঞ্জ করে দেই, তাহলে লেখার স্টাইলটি চেঞ্জ হচ্ছে। আমরা
এটা রাখলাম। তারপরে এখান থেকে গিয়ে আউটলাইন দিয়ে দেব, কালার দেব, আউটলাইন কালার রেড দিলাম। তারপরে শ্যাডো মানে ছায়া, লেখার ছায়া দেব, এটা দিলাম লেখার ছায়া। তারপরে আছে রিফ্লেকশন, এটা দিলাম। তাহলে আমরা এটা টেক্সট, ইফেক্ট এবং টাইপোগ্রাফি ব্যবহার করলে লেখার স্টাইলটা বা ডিজাইন করে নিতে পারি। ফন্ট কালার, এই অপশনটি ব্যবহার করে আপনি লেখার রং পরিবর্তন করতে পারেন। এছাড়াও কাস্টম রং ব্যবহার করা সম্ভব। আমরা এই লেখাটিকে সিলেক্ট করলাম। এই এর মধ্যে যদি আমি ক্লিক দেই টেক্সট, এখানে যদি ক্লিক দিই লেখার কালার রংটা লাল হয়ে গেল। আমরা যদি এর পাশে যে অ্যারো চিহ্ন আছে, যদি আমি কাস্টম রং দিতে চাই তাহলে এর পাশে যে অ্যারো বাটন আছে এখানে ক্লিক করলে আমরা বিভিন্ন ধরনের কালার দেখতে পাবো। আমরা নীল কালারটা দিয়ে দিলাম। ওকে, ফন্ট কালার। তারপরে আছে হাইলাইট টেক্সট, লেখা হাইলাইট। এটি নির্বাচিত লেখার পেছনে একটি রঙিন হাইলাইট যোগ করে লেখাকে আলাদা করে তুলতে বা গুরুত্ব দিতে এটি ব্যবহৃত হয়। আমরা এটিকে সিলেক্ট করলাম। করার পর যদি আমরা এই যে এই বাটনে ক্লিক করি তাহলে লেখাটি হাইলাইট হয়ে যাবে। আমরা এটার পাশে যে এরো বাটন আছে এখানে ক্লিক দিয়ে যদি আমরা গ্রিন রেড দিয়ে দিই, না রেড না ব্লু দিয়ে দিলাম, লেখার ব্যাকগ্রাউন্ড কালার এরকম হয়ে গেল। আমরা এটিকে সিলেক্ট করে আবার এরো বাটনে ক্লিক দিয়ে ইয়েলো করে দিলাম, এটা হাইলাইট। এটি নির্বাচিত লেখার পেছনের একটি রঙিন হাইলাইট যোগ করে লেখাকে আলাদা করে তুলতে বা গুরুত্ব দিতে এটি ব্যবহৃত হয়। আমরা এটিকে একটু সিলেক্ট করে একটু হাইলাইট করে দিলাম, তারপরে এটাকে হাইলাইট করে দিলাম, এটারে হাইলাইট করে দিলাম। এরকম কাজ করার জন্য এই অপশনটা ব্যবহার করা হয়। এই ফন্ট গ্রুপের প্রতিটি অপশন ব্যবহার করে আপনি আপনার ডকুমেন্টের টেক্সটের আকার, ধরন এবং রং ইত্যাদি খুব সহজেই পরিবর্তন করতে পারেন, যা ডকুমেন্টটিকে আরও আকর্ষণীয় করে তোলে।